হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার। আজকে আমার কাজ বন্ধ আছে। তো এখন বেজে গেছে 12টা। রেডি হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলবো বলে। এখন যাব মেয়ের স্কুলে। তো সকাল থেকে কি করলাম চলো সেগুলোই একবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমরাও দেখে নাও সকাল থেকে কীরকম ব্যস্ততার মধ্যে গেল। গুড মর্নিং বন্ধুরা, সেদিন ছিল শুক্রবার আর সময় ছিল সকাল 6:30। তো মেয়েকে সকাল সকাল ঘুম থেকে ডেকে তুলেছি, কারণ মেয়ের পরীক্ষা চলছে। সেদিন ছিল মেয়ের অঙ্ক পরীক্ষা। অলরেডি ওর দুটো পরীক্ষা হয়ে গেছে আগেই। তো সেই কারণে সকাল সকাল মেয়েকে নিয়ে এখানে একটু বসেছি, মেয়েকে একটু অঙ্ক করাচ্ছি। তো যাই হোক, তো ঘুম থেকে উঠে সকালবেলাতে বাসি ঘরটা ঝাড় দিয়ে এখানে কিন্তু বসে পড়েছি মেয়েকে অঙ্ক করানোর জন্য। তো শুক্রবার দিনটা আমি তো কাজে যাইনি, বাড়িতেই ছিলাম। তো সারা দিনটা কিভাবে আমার কেটেছে সব কিছুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইবে কিন্তু আমি অনেকটা পথ এগোতে পারবো। তো যাই হোক বন্ধুরা, সকাল সকাল মেয়েকে এখানে নিয়ে বসেছি। তো এরই মাঝে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে। এখন বেজে গেছে সকাল 8:30। এরই মাঝে চা খেয়েছি। তো মেয়েকে বললাম যে, এবার উঠে পড়ো, তুমি ডাইনিংয়ে পড়তে বসো, আমি কিন্তু এবার কাজ শুরু করব। তা না হলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো মেয়েকে পাঠিয়ে দিলাম ডাইনিংয়ে। এদিকে আমি আমার বেডরুমটাকে একটু গুছিয়ে নিচ্ছি। তো বেডরুম গোছানোর শুরুতেই তো আগে বিছানাটা সুন্দর করে একটু ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। তো দেখো বেডরুমটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো মেয়েকে বলেছিলাম ডাইনিংয়ে গিয়ে পড়ো। তো মেয়ে এখানে পড়তে বসেছে। মেয়ে কিন্তু সকাল থেকে কিছু খায়নি, আমরা চা খেয়েছি। বললাম খেতে, ও খায়নি। তো যাই হোক, মেয়ে তো ওখানে পড়ছে, আমি আবার চলে এলাম ডাইনিংয়ে। ডাইনিংয়ে এসেও এই যে সোফার কাভারগুলো একটু ঝেড়ে আবার এগুলোকে একটু ঠিকঠাক করে পেতে দেবো। জানলার ওইদিকে একটা হাঁস রয়েছে। তো মেয়েকে বলছি, সোনা এই দেখ তোর হাঁসটা রয়েছে। মেয়ে আবার বলছে, মা দেখাও তো। তো দেখো এই হচ্ছে মেয়ের একটা হাঁস, ছোটোবেলাতে ওর পিসি দিয়েছিল। তো হাঁসের না 3টে বাচ্চা ছিল। একটা মজার কথা কি, মেয়ে ছোটোবেলায় বাইরে খেলতো এই শীতের সময়, পেতে মাদুর পেতে বসে খেলতো ঘরের সামনেটায়। তো তখন না একটা পাখি এসে একটা হাঁসের বাচ্চাকে মানে ঠোঁটে করে নিয়ে চলে গেল। ভেবেছে হয়তো ওদেরই বাচ্চা, সেই কারণে। তো যাই হোক, এই যে সমস্ত কিছু কিন্তু আমার ঝাড়া পোছা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি রান্নাঘরে। ততক্ষণে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দেবা কিন্তু সকাল সকাল বাজার করেও চলে এসেছে। তখন কিন্তু একেবারেও সকাল নেই, 9টা বেজেও গেছিলো। তো এখানে যা যা সবজি এনেছে সমস্ত সবজি কিন্তু আমি একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে সমস্ত কিছু এখানে একটু রেখে দিচ্ছি, যাতে সুন্দর করে জলটা ঝরে ভালো মতো শুকিয়ে যাবে। তারপরেই কিন্তু এগুলোকে ফ্রিজে তুলবো। নাহলে ভেজা অবস্থায় তুললে পারে তো সবজিগুলো সমস্ত নষ্ট হয়ে যাবে, পচে পচে যাবে। সেই কারণেই সুন্দর করে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। তো এখানে সবজিগুলো রোদে দেওয়ার পর এই যে বসে পড়েছি এখানে। এখানে আমার শাশুড়ি মা তুলেছে শাক। তো বাড়িতে অনেক রকমের শাক আছে, সব অল্প অল্প আছে, কোনো কিছু বেশি নেই, কিন্তু সব অল্প অল্প। তো সব কিছু মিলেও কিন্তু দেখো একবারে কিন্তু আমাদের শাক ভাজা খাওয়ার কাজটা চলে যাবে। এখানে শাকটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর আজকের শাকটা আমি করব হচ্ছে বড়ি দিয়ে। আর এইদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো চলো বন্ধুরা, রান্নাবান্না কিছুটা একটু গুছিয়ে নিই, যেহেতু তাড়াহুড়োর মধ্যে আছি, পরে আবার কথা বলছি। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছিলাম ছাদে। এদিকে দেখো প্রকৃতিকে যদি একটু আমরা ভালোবাসা দিই, ওরা কিন্তু অনেকটাই আমাদেরকে ফিরিয়ে দেয়। ওই যে দুটো ডাল, আমি কিন্তু একটু জল আর মাঝে মাঝে একটু খোল জল ছাড়া আর কিছুই দিতে পারি না ওদেরকে। তবুও কিন্তু দেখো কত সুন্দর একটা উপহার আমাকে দিয়েছে। এত সুন্দর লাগছিল না, গাছটা খুবই সুন্দর লাগছিল। তো আমি চলে এসেছিলাম শুক্রবার দিন, বাড়িতে ছিলাম বলে যে জামা কাপড়গুলো একটু কেচে নিই। রবিবারে তো কাচতেই হবে, তার বদলে শুক্রবারেই আমি কাচাকাচিটা সেরে রাখি, যতটা কাজ আর কি এগিয়ে রাখা যায়। তো সেই কারণেই চলে এসেছিলাম ছাদে, জামাকাপড়গুলো কেচে রেখে দিয়েছিলাম। তো ওদিকে শাকটা বসিয়ে ছাদে চলে এসে জামাকাপড়গুলো মেলে দিয়েছি। আর এদিকে দেখো সেই আগের দুটো উচ্ছে কিন্তু আমরা, সরি এটা উচ্ছে না, ঝিঙে, খেয়ে
খেয়েছি ঝিঙেটা, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আবারও কিন্তু দুটো ঝিঙে ধরেছে, আর ওই দিকে দেখো ছোট ছোট অনেকগুলোই কিন্তু ফুল রয়েছে। তো এখন বেজে গেছিল অনেকটাই, মানে 10টা পার হয়ে গেছিল। তো রোদটাও কিন্তু ভালোই উঠেছে। আর এদিকে আমার সঙ্গেও কিন্তু আমার মেয়েও চলে এসেছিল ছাদে। তো ছাদে এসে মা মেয়ে একটু এটা ওটা দেখছি, ওদিকে কিন্তু গ্যাসে আমার রান্না বসানো রয়েছে। তো এখন যাব হচ্ছে নিচে। তো দেখো গাছে একটু কুড়ি বেরিয়েছে, সেটাও আবার একটু দেখে নিচ্ছি। তো বন্ধুরা নিচে চলে এসেছি, নিচে এসে দেখো রান্না করব বাঁধাকপি। বাঁধাকপিটাও কিন্তু আমি কেটে নিয়েছি। আর এইদিকে দেখো শাকটা নামিয়ে রেখেছি। আজকে আমি শাক করেছি বড়িটা ভেজে দিয়ে। তো কারা কারা বড়ি দিয়ে শাক ভাজা খেতে ভালোবাসো সেটা জানিও কমেন্ট সেকশানে। তো কিন্তু ভালোই হয়েছিল শাকটা খেতে। আর এইদিকে দেখো কড়াইতে আমি বসিয়ে দিয়েছি জল। বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেব। তো যে কোনো কপি রান্নার সময় আমি কিন্তু হালকা একটু ভাপিয়ে নিই, এতে করে কপির যে গ্যাসটা সেটা কিন্তু বেরিয়ে যায়। তো বন্ধুরা এখন বেজেও গেছে কিন্তু প্রায় 10:30 মতো। তো রান্না কি কি করছি সেগুলো পরে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এদিকে কপিটা ভাপিয়ে আমি রান্নাটাও বসিয়ে দিই তাড়াহুড়ো করে। ওদিকে দেখতে পেলে ভাত আর আমার শাক ভাজা হয়ে গেছে, এখন বেজেও গেছে 10টা 20। চলো পরে কথা বলছি। আর এদিকে দেখো আমার মেয়েকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি, যেহেতু চান করে চলে এসেছে আর বললো মা আমাকে খেতে দিয়ে দাও। আর ও খেয়েই না রেডি হতে চায় না, একটু রেস্ট নিয়ে তারপরেই রেডি হয়। সেই কারণে আজকে যেহেতু পরীক্ষা আছে ওকে ওকে একটু তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে রান্নাও কিন্তু প্রায় আমার শেষের দিকে। তো এখানে আমি শোল মাছের ঝোল করেছি আলু দিয়ে। আর এদিকে বাঁধাকপিটা কিন্তু এখনও হয়নি। আর তো করেছিলাম হচ্ছে বড়ি দিয়ে শাক ভাজা। এই ছিল সেদিনের দুপুরের মেনু। এক্সট্রা করে আর তোমাদেরকে দেখাচ্ছি না, প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে রয়েছি বুঝতেই পারছো। বাঁধাকপিটাও প্রায় আমার হয়ে এসছে, আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো বন্ধুরা রান্না বান্না সমস্ত কিছু সেরে কিন্তু আমি ঘরটাও ভালো করে মুছে নিয়েছি। এই দেখো এখনও কিন্তু বাসনটা ধোবো, তারপরে নিজে চান করব। তো এখন বেজেও গেছে কিন্তু 11:30। চলো তাহলে একবারে পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো বন্ধুরা দেখতেই পেলে সকাল থেকে শুরু হয়েছে। তো আজকে তো মেয়ের অঙ্ক পরীক্ষা, আগে দুটো হয়ে গেছে। তো আজকে যেহেতু বাড়িতে রয়েছি ভাবলাম ওকে দিতে যাব, সঙ্গে আমারও কিছু কাজ আছে। রবিবার দিনটা ছুটি থাকলেও সেই দিনগুলো যেখানে যাব সেগুলোও তো ছুটি থাকে না, মেনলি যাব হচ্ছে একটু পোস্ট অফিসে। তো চলো যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো মেয়ে দাঁড়িয়ে রয়েছে বাইরে এসে, আমিও চলে এসেছি দেবার জন্য অপেক্ষা করছি। তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সঙ্গে। আর আমার মেয়ের পরীক্ষা যেন ভালো হয় না শোনা। তো বন্ধুরা মেয়েকে স্কুলে নামিয়ে চলে এসেছি পোস্ট অফিসে। এই হচ্ছে বোলপুরের পোস্ট অফিস। তো এখানে এসেছিলাম, আমার আধার কার্ডের একটু সমস্যা ছিল সেই কারণে। তো এবার দিয়ে আমি কিন্তু এখানে 4বার এসেছি অলরেডি, আগে 3বার ঘুরে গেছি। ওদের একই ডায়লগ, সেটা হচ্ছে পরের মাসে এসো। তো আমি রেগে গিয়েই বললাম ওনাদেরকে যে পরের মাসটা কবে হবে, একটা নির্দিষ্ট তো তারিখ দেবেন। তো এই জন্যই বলে সরকারি কাজ বারবার এত ঘোরায় না, মানে বিরক্তি লাগে। মানে সাধারণ মানুষকে এরা মানুষই মনে করে না। যখন ওনরা ওই অফিসের চেয়ারগুলোতে বসে আমরা মনে হয় কোনো মানুষই নেই, এরকম একটা ওনাদের বিহেভিয়ার। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে গেছিলাম একটু জেরক্সের দোকানে। ওখান থেকে কিছু জেরক্স করার ছিল, সেগুলো জেরক্স করে এখান থেকে একটা চটি কিনে চলে এলাম বাড়িতে। আর প্রচণ্ড পরিমাণে আমি রেগেই গেছিলাম, বুঝতেই পারছো আমার কথাটা শুনে। তো বাড়িতে এসে চলে এসেছি ছাদে, জামাকাপড়গুলো যেগুলো সকালে কাচাকাচি করে মেললাম সেগুলো নেব বলে। তো ছাদে এসে দেখছি এখানে গার্ডার মেলে রেখেছে, দেখেছো গার্ডার শুকানোর পদ্ধতি, তোমরাও একটু জেনে নাও কিন্তু তোমাদেরও কাজে আসতে পারে। তারপরে দেখছি যে মা এই গাছটা লাগিয়েছে, খুব সুন্দর হয়েছে। তো চলো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার কথা হবে। তো বন্ধুরা মেয়ে চলে এসেছে বাড়িতে। মেয়ে বাড়িতে এসে ফ্রেশ হয়ে ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে, আমি বসে রয়েছি। আর ওকে জিজ্ঞাসা করছি তোর পরীক্ষা কেমন হলো কি, এগুলোই বকবক করছি। তো চলো তোমরাও একটু শুনে নাও ওর মুখ থেকে। তো বন্ধুরা এই যে খেতে খেতে ওর মুখ থেকে একটু শুনে নিই। শোনায় পরীক্ষা কেমন হলো? ভালো। এদিকে তাকাও একবার। ভালো। সত্যি সত্যি ভালো? আবার রেজাল্টের আগের দিন বলবে না তো যে মা এটা লিখিনি ওটা লিখিনি। আর এই যে
মাছের ঝোল দিয়ে ভাত মেখে নিয়েছে, শাক আর বাঁধাকপি ধরাই রয়েছে। ভালো হয়েছে? কিন্তু চিনি দেওয়া না শোনা, আমি রান্না করেছি। তুমি রান্নায় চিনি দাও না। হুম। তো বন্ধুরা দেখো আমার মেয়ে কি বলছে, বলছে যে আমি রান্নাতেও ঝাল দিই যেমন, আবার বকাতেও ওকে নাকি ঝাল দিই। তা অন্যায় করলে ঝাল দিতে হবে না বলো তো ওকে? তো খাচ্ছে আর বলছে মা ভালো হয়েছে, শাকটা তো আমার ভীষণই পছন্দ হয়েছে। তো না আমি খাবো কেন, আমি এখন খাবো না। বলো। জানি কিছু রান্না মিষ্টি হয়, আর জন্মদিনের দিনে তুমি মিষ্টি দাও আমাকে। হ্যাঁ, তো ঠিক আছে আমার মেয়ে এখন শুরু করে দিয়েছে জন্মদিন, মানে এখনো জন্মদিন 5 মাস দেরি আছে। দেখতে দেখতে কি যাবে, বেলা ছোট এখন। তো এর আগেও দুদিন বলেছে, আমি বলেছি তোর মুখে যেন জন্মদিনের কথা শুনতে না পায়, তাই যেহেতু না, তুমি বলবে না জন্মদিনে। জন্মদিনের কথা যেন শুনতে না পায়। তো আজ হচ্ছে আগে পরীক্ষা, পড়াটা নিয়ে আগে ভাব। তো আজকে আবার শুরু করেছে, এবার জন্মদিনে কিছুই করব না। তো চলো ও খাওয়া দাওয়া করছে, খাক, আমি সেটা একটু আমরা রেস্ট ব্লগে নিয়ে নিই। দেখতে পাবো, এখন বলবো না। একটু রেস্ট নিয়ে নিই, জন্মদিনে এখনো দেরি আছে, বহুত দেরি আছে, এখনো 5 মাস দেরি আছে। বেলা ছোট, দেখতে দেখতে দিন তো কেটে চলো যাবে। পরে কথা হবে। তো বন্ধুরা বেশ কিছু সময় পর আবারও চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো এদিকে দেখো ঘরের মেঝেতে বসে পড়েছি, আর ওদিকে আমি আমার মেশিনটাকে সেট করে রেখেছি, মেশিনে বসবো। তো মেয়ে বলছে মেশিনটা কেন এখানে রেখেছো? তো যাই হোক মেশিনে বসার আগে মেয়েকে বললাম চল তোর চুলটা আগে বেঁধে দিই। আর এদিকে দেখো চুল বাঁধতে বসেছি, আমার মেয়ের কত অঙ্গি ভঙ্গি, সারাদিনটা আমার এইভাবেই কেটে যায়। তো আমার প্রতিটা দিন কিভাবে কাটে তার মধ্যে একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাড়িতে থাকলে এইভাবেই কাটে, তার মধ্যে যেদিন যেমন কাজকর্ম থাকে আর কি। আজকে যেমন বাইরে বেরোনো ছিল, সব দিন তো বেরোনো থাকে না, আজকে একটু কাজ ছিল বলে বেরোলাম। তো যাই হোক বন্ধুরা, মনে হয় যে প্রতিটা দিন যায় আর মনে হয় জীবন থেকে আর একটা দিন চলে গেল। তো একটা দিন যায় বলে তো পরের দিনটা আবার নতুন করে শুরু হয়, এটাই জীবন। তো চলো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বন্ধুরা টাটা, আবার দেখা হবে পরে।